মাঠ থেকে কটা সবজি তুলে আনি। আরে রাতুল ওই মেয়েটার সাথে ওখানে কি করছে? তোমার গলার ওই সোনার হারটা খুব সুন্দর, কত টাকা দাম? এই হারটার অনেক টাকা দাম, তুমি কিনে দিতে পারবে তো? অনেক টাকা দাম তো কি হয়েছে, আমি দিনরাত কাজ করে ঠিক কিনে দেবো। তাহলে আমি রেডি হয়ে আসছি, তারপর দুজন একসাথে যাবো। হায় আল্লাহ, আমি কখনো ভাবিনি যাকে নিজের জীবন সঙ্গী করেছিলাম সেই মানুষটাই আজ আমার বিশ্বাস ভেঙে দিল। হয়তো একদিন তুমি বুঝবে যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তাকেই তুমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলে। উরি আল্লাহ, আমার যে আজ কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। নিজের মেহনতের টাকা দিয়ে ভালোবাসার মানুষটাকে সোনার হার গিফট করব, এর থেকে খুশির আর কি বা হতে পারে। এই তো আমার কষ্ট করে জমানো টাকা, তাড়াতাড়ি যাই সোনার হারটা কিনে নিয়ে আসি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হায় রে পুরা কপাল আমার, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম কত স্বপ্ন নিয়ে, কিন্তু আজ সেই স্বপ্নগুলো ভেঙে সুটকেসে ভরে বাপের বাড়ি চলে যেতে হচ্ছে। আরে ও ভাবি, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? অনেকদিন হলো বাপের বাড়ি যাই না, তাই আজ একটু বাপের বাড়ি যাচ্ছি। ও তাহলে ভালোভাবে যেও। আরে ব্যাপারটা কি, রাতুল ভাই, লিনা কেউ ভাবিকে ছাড়তে আসলো না কেন? লিনা, এই লিনা, আরে আস্তে আস্তে একটু দেখে শুনে আসবি তো। কি হয়েছে বল? আমি আসার সময় দেখলাম ঋতু ভাবি সুটকেস গুছিয়ে কোথায় যাচ্ছে, জিজ্ঞাসা করতে বললো বাপের বাড়ি চলে যাচ্ছে। তা কেন রে? ওই আমি তো এই বিষয়ে কিছু জানি না, দেখে তো মনে হলো ভাবি কান্না করছিল। কি বলিস? তার মানে নিশ্চয়ই শয়তানটা ভাবির সাথে ঝামেলা করেছে, তাই মনে হয় ভাবি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। আজ শয়তানটাকে মেরেই ফেলবো।